টবের নিচ দিয়ে এভাবে বুদবুদ আকারে পানি বের হওয়ার আগ পর্যন্ত পানি দিতে থাকবেন। যখন দেখবেন নিচ দিয়ে এভাবে পানি বের হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে আর পানি দেওয়া লাগবে না। আপনার শখের ছোট্ট আঙ্গুর গাছটি বড় জায়গায় প্রথমে লাগানো উচিত নাকি প্রথমে ছোট জায়গায় লাগানো উচিত, এই প্রশ্নটি অনেকেই করছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি নতুন জাত সংগ্রহ করলে বা ছোট গাছ রোপণ করার ক্ষেত্রে প্রথমেই আমি ছোট জায়গা নির্বাচন করি। দেখেন, এটা হলো জুপিটরের একটা চারা। আমি কুরিয়ারে এসে পৌঁছেছে আমার এখানে প্রায় 1 সপ্তাহ আগে। আমি এক সপ্তাহ গাছটিকে একটি ছায়াযুক্ত জায়গায় রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম। আমি ছায়াযুক্ত জায়গায় রাখার পরে দেখেন এই নতুন নতুন এই কুশিগুলো বের হয়েছে এবং মাথাটা সুন্দর সতেজ হয়ে গেছে। এখন আমি বুঝতে পারছি এই গাছটিকে রোপণ করে দেওয়া ঠিক হবে। এই কারণে আমি ছোট একটি পাত্র, এই যে দেখেন ছোট্ট একটি টব আমি প্রথমে নির্বাচন করলাম এবং এই টবের এই যে দেখেন নিচের দিকে ফুটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা প্রথমে খেয়াল করবেন। তারপরে এটার উপরে আমি এইরকম একটা খোলা দিয়ে দিব। খোলা দিয়ে আরও কিছু খোলা এখানে দিয়ে দিব। আরও কিছু খোলা দিয়ে দিলাম। তারপর যদি পারেন এর উপরে কিছু বালি দিয়ে দিলে, মোটা বালি দিয়ে দিলে সবথেকে ভালো হয়। যেহেতু আমার কাছে এখন বালি নেই, এই কারণে আমি আর এখানে বালি দিচ্ছি না। সরাসরি এই যে আমি মিডিয়া তৈরি করে রেখেছি, মাটির সাথে গোবর, শুধু গোবর, আর কিচ্ছু দেওয়ার দরকার নাই। এই প্রশ্নটা অনেকে করছেন যে মাটির সাথে কি মিক্সড করব। কিছু দরকার নাই, শুধু মাটি এবং শুকনো গোবর মিক্সড করবেন অর্ধেক অর্ধেক সমপরিমাণ দিয়ে। এখন আমরা এটা দিয়ে এখানে রোপণ করে দিব। তো এখন এটাকে আমরা খুলে ফেলি। প্যাকেট থেকে গাছটি বের করার ক্ষেত্রে অনেকেই ভুল করেন। এটা প্যাকেটটা ঠিক রেখে এখান থেকে বের করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু এই রুট ছিঁড়ে যায়, ফলে গাছটি ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আপনারা এখান থেকে ব্লেড দিয়ে কেটে দিবেন অথবা এই মাথা দিয়ে ব্লেড দিয়ে কেটে দিবেন। তো তাহলে গাছের গোড়ায় কোনো আঘাত পাবে না। ঠিক এইভাবে বের করে নেবেন। দেখেন কত সুন্দর শিকড়গুলো বের হচ্ছে। এই মাটিটা কোনোভাবে যেন ভেঙে না যায়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন আমরা প্রথমে নিচের দিকে কিছু মাটি দিয়ে দিব। মাটি দিয়ে তারপরে গাছটিকে রোপণ করে দিব। প্রথমে অল্প পরিমাণ কিছু মাটি এখানে দিয়ে দিব। মাটিটা দিয়ে খেয়াল করেন, একদম ঝুরঝুরা মাটি কিন্তু, হ্যাঁ, একদমই ঝুরঝুরা মাটি। এটা মাঝ বরাবর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হবে। দিয়ে দিলাম। এখন আমরা সাইড দিয়ে দিয়ে মাটি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, গাছটি রোপণ করা কমপ্লিট। এখন এর মধ্যে আমরা সাদা পানি দিয়ে দেব অল্প পরিমাণে, এমনভাবে দিব যেন নিচ দিয়ে পানিটা বের হয়ে চলে যায়। এখন পরবর্তীতে এই গাছটি কীভাবে দ্রুত বৃদ্ধি করা যায়, খুব দ্রুত বৃদ্ধি করার টেকনিকগুলো আমি সামনের কোনো ভিডিওতে নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।